আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামনে ঈদ আয়োজনের জন্য আজ আপনাদেরকে রান্না করে দেখাবো দুধ সেমাই। আমাদের দেশের খুবই পুরনো আর ঐতিহ্যবাহী একটি ডেজার্ট। যখন লাচ্ছা সেমাইয়ের প্রচলন ছিল না, তখনও আমাদের দেশে এই সেমাইটা রান্না করা হতো। আর শুধু এই ঈদে না, নানা রকম উৎসব বা অতিথি আপ্যায়নেও এই সেমাই রান্না বেশ প্রচলন ছিল। তাই আমি বুঝতে পারছি আপনারা সবাই এই রান্নাটা কম বেশি জানেন। তারপরেও আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই আয়োজন। মজাদার এই সেমাই রান্না করতে কি কি উপকরণ লাগবে তা শুধু আমি রান্নার মাঝে দেখিয়ে দেব। তো চলুন তো দেখি কিভাবে রান্নাটা করা যায়। প্রথমে এখানে আমি সেমাই নিয়েছি। লম্বা সেমাইটা একদম ছোট করে ভেঙে নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ। আর এখানে নিয়েছি কিশমিশ আর কাঠবাদাম। আপনারা চাইলে অন্যান্য বাদামও এখানে দিতে পারেন, তবে আমার হাতের কাছে এইগুলোই ছিল আজকে। তো সেমাইগুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কতটা ছোট করে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। সেমাইটা এরকম ছোট করে ভেঙে নিলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। প্রথমে চুলায় একটি কড়াই বসাই দিলাম। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন। তো ঘিটা যখন গলে যাবে ঠিক তখনই এখানে আমি কিশমিশ আর বাদামগুলো ভেজে নেব। আজকে আমি 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। আপনারা চাইলে সেমাই যদি 2 কাপ নেন তাহলে ঘিয়ের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তার মানে ঘি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। 2 কাপ সেমাই নিলে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিতে হবে। এখন বাদাম কুচি আর কিশমিশগুলো ঘিয়ের মাঝে হালকা আঁচে একটু ভেজে নেব। তারপর আগে থেকে ভেঙে রাখা ছোট ছোট সেমাইগুলো কড়াইয়ের মাঝে দিয়ে দেব। এখানে কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না। মিডিয়াম টু লো আঁচে রেখে সেমাই, কিশমিশ, বাদামগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঠিক কিছুক্ষণ বলতে ঠিক ঘড়ি ধরে 1 মিনিট ভেজে নিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আসলে আজকে আমি দিনের বেলা ভয়েসটা দিতেছি, চারদিক থেকে অনেক শব্দ আসতেছে। আপনারা এটা স্কিপ করবেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পাশেই কিন্তু আর মেন রোড, এখানে কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি, সেজন্য প্রত্যেক নিয়ত বাস আসা যাওয়া করে। তো সেখান থেকে কিন্তু মূলত শব্দটা আসে। তো আপনারা সবাই এটা স্কিপ করবেন। সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ঘন দুধ জাল করে রাখা ঢেলে দিলাম। দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে করে নাড়তে হবে, না হয় কিন্তু নিচ থেকে একটু দলা পেকে যেতে পারে। অনবরত নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে। আজকে আমি এখানে 1 কেজি দুধকে জাল করে প্রায় হাফ কেজি পরিমাণ করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি এখানে, অর্থাৎ 1 কাপ সেমাই নিয়েছি, তার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা একটু মিষ্টিটা একটু আমরা কমে খাই সেজন্য, তবে কিন্তু পারফেক্ট রেসিপি হচ্ছে আপনার 1 কাপ সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখন 1 চিমটি লবণ। আসলে মিষ্টি খাবারের মধ্যে কিন্তু একটু লবণ দিলে খুব ভালো লাগে খেতে, টেস্ট আরও বেড়ে যায়। তো এভাবে করে নেড়েচেড়ে কিন্তু সেমাইটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দুধ ঘন করার জন্য আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এতে করে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।
চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসলে সেমাই আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা ব্যাচেলর আছে, তারপরে যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আসলে আমার জীবনের প্রথম ঈদ যখন আমি আমার শ্বশুরবাড়িতে করি, তখন কিন্তু এই সেমাই নিয়ে অনেক বড় একটা গল্প আছে। সেই গল্পটা আজকে আমি নাই বললাম আজকে, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। অন্য আরেকদিন আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করব। আমার জীবনের স্মরণীয় একটি ঘটনা। যখনই আমি সেমাই রান্না করতে যাই না কেন, তখনই কিন্তু এই ঘটনাটা আমার প্রত্যেক নিয়ত মনে পড়ে যায়। তো যাই হোক, তো এই তো দেখুন সেমাই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। দেখুন কতটা পারফেক্টভাবে সেমাইটা রান্না হয়েছে। তো এরকম পাতলা অবস্থায় কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে। যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরেকটু ভারী হয়ে যাবে। তা আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে। দেখতেও কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু অনেক মজা ছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ মজা কেমন। আমি এখানে শুধু কিশমিশ আর বাদাম দিয়ে সেমাইটাকে সাজিয়েছি। আপনারা চাইলে কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুট আছে, সেগুলোও দিতে পারেন। এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে আমার হাতের কাছে আজকে যা ছিল তা দিয়ে কিন্তু সেমাইটা রান্না করে আপনাদেরকে খুব কম সময়ে এবং খুব অল্প উপকরণে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের এই রেসিপিটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। তাই সকল বন্ধুদেরকে অনুরোধ করছি ভালোবেসে আমার পাশেই থাকবেন, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই সকলের কাছে অনুরোধ, যখনই ভিডিওটা দেখা শুরু করবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই সেমাইটা কিন্তু আমি রাতের বেলা রান্না করেছিলাম আমার ছেলের আবদারে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু সামনে ঈদ আসতেছে। আপনারা চাইলে এই সহজ রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।